দেখুন আমসত্ত্বটা কত সুন্দর ভাবে ছেড়ে আসছে। তো আপনাদের বিশ্বাসই হবে না। দেখুন, এই যে দেখুন, এইভাবে রোল করে নিচ্ছি। আপনাদের প্রথম দেখায় মনে হবে যেন এটা বাজার থেকে কিনে আনা হয়েছে এই আমসত্ত্বগুলো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানাবো। এত সুন্দর আমসত্ত্ব হবে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমসত্ত্বগুলো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, একদম গাছের টাটকা আম। দেখুন, বোটাও ছাড়েনি। তো এই আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে আনবো, তারপর খোসা ছাড়িয়ে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবে সবুজ অংশ না থাকে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রতিটা আম কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে করে আমি সব আমগুলো কিন্তু ছুলে নিচ্ছি। সব আমগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট টুকরো টুকরো করে নেব। বীজটাকে বের করে ছোট টুকরো টুকরো করে নেব। যেহেতু আটি হয়নি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেমন তেমন করে কেটে নিলেই হবে। এই যে বীজটা বের করে নিয়েছি। এইভাবে করে আমি সব বীজগুলো বের করে নিচ্ছি। সব আমগুলো এইভাবে কিন্তু কেটে নিয়েছি। যেহেতু এগুলো আটি হয়নি, তো এইভাবে টুকরো টুকরো করারও কোনো দরকার নেই। এই যে দেখুন, এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি। এই ছিদ্রযুক্ত প্লেটের উপরে আমগুলো নিয়ে নিচ্ছি। হাঁড়ি বসানো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর কড়াইতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এগুলোকে জলে দিয়ে ভাপাবো না, জলের মধ্যে সরাসরি আমগুলো ভাপানো যাবে না। এইভাবে স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট আপনাদেরকে বলেছিলাম, 10 মিনিটও লাগেনি, 5-7 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। কারণ কি, আমগুলো তো নরম, ওই কারণে সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। দেখুন, পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে চামচ দিয়ে দেখুন, চামচটা পুরো গলে যাচ্ছে। আমগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বড় একটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। দেখুন কত সহজে কিন্তু এইভাবে আমের পাল্পটা বের করে নিলাম। এবার একটু স্টেরারে ছেঁকে নেব। এবার এই পাল্পটা নিয়ে আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব। এই পাল্পটা যত মসৃণ হবে আমসত্ত্ব তত ভালো হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 300 থেকে 350 গ্রাম মতন চিনি আছে। এই পর্যায়ে চিনিটা দিয়ে আমি কিন্তু 20 থেকে 25 সেকেন্ড ছেড়ে দেব। দেখুন ক্যারামেলটা হতে শুরু করেছে। এবার আলতো হাতে নেড়ে দেব, না হলে কিন্তু নিচটা লাল হয়ে যাবে। এই ক্যারামেলটা তৈরি করে নিলে আমসত্ত্বটা কালারও ভালো আসবে এবং দীর্ঘস্থায়ীও হবে। এখানে যেহেতু চিনিটাই কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, অতএব জলের ব্যবহার না করাটাই ভালো। আপনারা সারা বছর রেখে খেতে পারবেন এই আমসত্ত্বগুলো। এটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, কারণ কি, বেশি লাল হয়ে গেলে তেতো হয়ে যাবে ক্যারামেলটা।
আমের মধ্যেও এক ফোঁটা জল ব্যবহার হয়নি এবং ক্যারামেলের মধ্যেও কোনোভাবে জল ব্যবহার করিনি। কন্টিনিউ এইভাবে কিন্তু খুন্তিটাকে চালাতে হবে, কারণ কি নিচটাতে যাতে কালো না পড়ে যায়, কালারটা যাতে খুব বেশিও মানে লাল না হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি এবার আমের পাল্পটা দিয়ে দেবো। আর পাল্পটা দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে। দেখুন অল্প অল্প দিয়েছি আর মেলাতে থাকছি, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। প্রথমের দিকে ক্যারামেলটা একটু জমাট বাঁধলেও পরের দিকে মিলিয়ে যাবে। বাকি যে আমের পাল্পটাও দিয়ে দিয়েছি। এবার জালটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট জাল করে নেব। এখানে খুবই সামান্য একটু লবণ ব্যবহার করছি, এটা শুধু স্বাদের ব্যালেন্স করার জন্য। একটা থালা নিয়েছি, থালার মধ্যে আগে থেকে আমি তেলটাকে মাখিয়ে রাখছি। 3-4 মিনিট জাল করার পর এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার সরাসরি কিন্তু এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ক্যারামেলের কালারটা যে করলাম, এর থেকে বেশি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্ব তেতো হয়ে যাবে। এবার চারদিকে কিন্তু সমানভাবে মিলিয়ে দেব। দেখুন থালাটা এইভাবে ধরে নাড়িয়ে দিলেই কিন্তু চারদিকে সমানভাবেই ছড়িয়ে যাবে। সবার তো রোদের ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে আপনারা ফ্যানের নিচে 2 থেকে 3 দিন রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর রোদের ব্যবস্থা থাকলেই তো ভালো। তবে আমি আজকে এটা রোদে দেবো না, কোনো রকম ফ্যানের হাওয়ায় শুকনো করব। তো এটাকে আমি 2 দিন ঘরের মধ্যে ফ্যানের নিচে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। দেখুন আমি 2 দিন কিন্তু ফ্যানের হাওয়াতে ঘরের মধ্যেই রেখেছি, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। বুঝবেন কি করে? তো আমি এখানে একটু সাইডটা তুলে আপনাদেরকে দেখাই। দেখুন আমসত্ত্বটা কত সুন্দরভাবে মানে ছেড়ে আসছে, তো আপনাদের বিশ্বাসই হবে না। দেখুন পুরো আমার হাতটাই দেখা যাচ্ছে। এটাকে এবার আমি কেটে নেব। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এই আমসত্ত্ব আপনারা কোনো রকম রোদ ছাড়া কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। এই যে দেখুন এইভাবে রোল করে নিচ্ছি। আপনাদের প্রথম দেখায় মনে হবে যেন এটা বাজার থেকে কিনে আনা হয়েছে এই আমসত্ত্বগুলো। দেখুন আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। আমি এইভাবে রোল করে রেখেছি। আপনারা সারা বছর রাখতে চাইলে এটাকে আরেকটু ভালো করে রোদ খাইয়ে নেবেন। যেহেতু রোদ ছাড়া আমসত্ত্বটা বানিয়েছি, তার কারণে কিন্তু উপরে হালকা করে ময়েশ্চার আছে। তো সারা বছর রাখতে চাইলে অতি অবশ্যই একটা ভালো রোদ খাইয়ে রাখতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর মুখে দিলেই পুরো গলে যাবে। দেখুন হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি।
ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।